আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুইকা দেখছেন আয়েশা রুটি বানায়। রুটি বানাই না আপনাদের বাড়িতে? আয়েশাও রুটি বানাইতেছে। আল্লাহর নবী গিয়ে আয়েশার পাশে বসছে। বৈশা নবীজি নিজের হাতে রুটি বানাইতে শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের হাতে রুটি বানাইয়া যখন ওই তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে রুটিটা রাখলেন, রুটি তো আর হয় না, রুটি কাঁচাই থাকে। এই যে জাল দেয়, রুটি আর সিদ্ধ হয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এত আগুন জ্বালাইলাম, রুটি কেন সিদ্ধ হয় না? নবীজি বলে, আয়েশা রে, রহমাতুল লিল আলামিনের হাত যেই রুটিতে লাগছে, দুনিয়ার আগুনের ক্ষমতা নাই ওই রুটিকে জ্বালানোর। আয়েশা, আমি এই রুটিটা কেন বানাইছি জাননি? আমি আমার উম্মতকে শিখায় গেলাম, আমার উম্মত যারা দুনিয়াতে আসবে, আমি নবী যেভাবে আমার বিবির কাজে সহযোগিতা করেছি, আমার উম্মত যেন ওইভাবে তার ঘরের কাজে সহযোগী হয়ে যায়। ও বাবা, আমার নবী পরিবারের জন্য আদর্শ, আমার নবী সমাজের জন্য আদর্শ, আমার নবী ব্যক্তির জন্য আদর্শ, আমার নবী রাষ্ট্রের জন্য আদর্শ, আমার নবী পুরা পৃথিবীর জন্য আদর্শ। খোদার কসম করে বলি, আমার নবীর আদর্শ যদি কোনো ব্যক্তির ভিতরে চলে আসে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আমার নবীর আদর্শ যদি কোনো ফ্যামিলির ভিতরে চলে আসে, ওই ফ্যামিলিটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আমার নবীর আদর্শ যদি কোনো সমাজের মধ্যে চলে আসে, ওই সমাজটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আমার নবীর আদর্শ যদি রাষ্ট্রের মধ্যে চলে আসে, ওই রাষ্ট্রটা দামি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বাবা, শেষ কথা রে বাবা, হুজুর আসতে আসতে আমি শেষ করতেছি। আল্লাহর নবীর চরিত্রের মতো এত সুন্দর চরিত্র আর কারো ছিল না। আল্লাহর নবীর জীবনে কোনো মাখলুককে কোনোদিন কষ্ট দেন নাই। আল্লাহর নবী কোনো প্রাণীকেও কোনোদিন কষ্ট দেন নাই। আল্লাহর নবী চলতেছেন, আল্লাহর নবী দেখেন একটা উট একেবারে হ্যাংলা পাতলা জমিনে বসে আছে, চলতে পারে না, হাঁটা চলা করতে পারে না, শরীরটা বড় দুর্বল। আল্লাহর নবী যখন কাছে গেলেন, আল্লাহ তাআলা উটের জবান খুলে দিলেন। উট নবীজিকে দেখে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে দিয়া সারাদিন কাজ করায়, কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমাকে ঠিক মতো পানি দেয় না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী মালিককে ডাকলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, মানুষের উপর যেভাবে জুলুম করা গুনাহ, ঠিক তদ্রুপ কোন প্রাণীর উপর জুলুম করা এটাও গুনাহ। সাবধান, এই প্রাণীটার উপর যদি তুমি জুলুম করো, উটটাকে যদি তুমি সহিভাবে খাবার না দাও, কিয়ামতের ময়দানে এই উটটা তোমার বিরুদ্ধে নালিশকারী হয়ে যাবে। মুসলমান, এই জন্য শেষ কথা রে বাবা, আল্লাহর ওয়াস্তে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, আমি আবু তাহের যদি আজকে চক্ষুটা বন্ধ হয়ে যায়, 1 বছর পরে এই জমিনে আমার কথা কেউ মনে রাখবে না। বাবারে, মানুষের টাকার কথা দুনিয়াতে থাকে না, মানুষের ক্ষমতার পাওয়ার দুনিয়াতে থাকে না, মানুষের কোনো কিছুই দুনিয়াতে থাকে না। নমরুদ অনেক ক্ষমতাধর ছিল, বলেন নমরুদের ভয়ে এখন একটা পিঁপড়া লড়েনি। ফেরাউন নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে, ফেরাউনের কথাই তো এখন একটা পিঁপড়াও লড়বে না। এ বাবা, 5ই আগস্টের আগে এই দেশে যিনি ক্ষমতায় ছিলেন, তার বয়ে পুরা দেশটা থরথর করে কাঁপতো। এ বাবা, এখানে আওয়ামী লীগের লোকও আছেন, বিএনপির লোকও আছেন। আমি কোনো দলীয় কথা বলতেছি না, শুধু একটা কথা বলতে চাই, এই ঘটনা থেকে শিক্ষা নেন। 3 মাস আগে যেই লোকটার কথাই সারা দেশ উঠতো আর বসতো, 3 মাসের ব্যবধানে আজকে তার এই দেশে থাকারও কোনো জায়গা হয় নাই। এর দ্বারা কি বুঝলেন বাবারে? দুনিয়ার ক্ষমতা কারোর জন্য স্থায়ী না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ
যাকে ইচ্ছা ইজ্জতের চেয়ারে বসাবেন, আবার যাকে ইচ্ছা চেয়ার থেকে সরায় দিবেন। দুনিয়ার চেয়ারের কোনো স্থায়িত্ব নাই, কিন্তু আপনার ব্যবহারটা যদি ভালো হয়, আপনার আখলাকটা যদি ভালো হয়, মরার পর যদি মানুষ আপনার মৃত্যুর খবরটা শুনে প্রথমেই এই কথাটা বলবে, হায়রে লোকটা বড় ভালো ছিল, যেখানেই দেখা হইতো ডাক দিত, যেখানেই দেখা হইতো সালাম দিত, যেখানেই দেখা হইতো ভালো মন্দ জিজ্ঞাসা করত। এ বাবা, আল্লাহর নবী কয় সাহাবীদেরকে বলেন, আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদি, ও সাহাবায়ে কেরাম, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। তোমরা যদি কাউকে ভালো বলো, আমার আল্লাহ তাকে ভালো বলবে। তোমরা যদি কাউকে খারাপ বলো, আমার আল্লাহ তাকে অপছন্দ করবে। বাবারে, অনেকে জানাজার লাশটা সামনে নিয়ে জিজ্ঞাসা করে, বলেন তো লোকটা কেমন ছিল? আমি মনে করি এর চাইতে বুকামি আর কোনো কাজ নাই। বাবারে, জানাজার সামনে নিয়ে জিজ্ঞাসা করার দরকার নাই লোকটা কেমন ছিল। তোমার আচরণে যদি মানুষ খুশি হয়, তোমার মৃত্যুর খবরটা শোনা মাত্রই মানুষের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। ও বাবা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল করছেন, প্রচন্ড অসুস্থ ছিলাম। জানাজায় গিয়েছি, জানাজায় যখন দাঁড়াইছি, হুজুরের চোখ দিয়া পানি ঝরতেছে। আমার জীবনে আমি এত কান্না করি নাই, আমি যেন নিজেকে কন্ট্রোলই করতে পারতেছি না। আমার মনে হয়েছে আহমদ শফির মৃত্যুতে আল্লাহর আসমান কাঁদছে, জমিন কাঁদছে, পুরা পৃথিবীর মানুষ যেন কান্নার রুল পড়ে গেছে। বাবারে, কিতাবের মধ্যে লেখে, যার ব্যবহার ভালো, আখলাক ভালো, এমন নেককার মানুষের জন্য, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, আসমান তার জন্য কান্দে, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন তার জন্য কান্দে, মানুষও তার জন্য কান্দে। মানুষ বলে লোকটা কত ভালো ছিল, শুধু তা না, যেই রাস্তা দিয়ে লোকটা চলাচল করত, রাস্তাটাও বলে লোকটা বড়, ওই রাস্তাটাও তার জন্য কান্দে, রাস্তার পাশের গাছগুলো তার জন্য কান্দে। আর কবর বলতে থাকে, তুমি তো আমার উপযুক্ত ব্যক্তি, আসো আসো, তুমি আমার ভিতরে আসো, আমি তোমার মেহমানদারি করার জন্য প্রস্তুত হয়ে আছি। মুসলমান, চলে তো যাওয়া লাগবে রে বাবা, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। বাবারে, চলে যাওয়ার সময়ের কোনো গ্যারান্টি নাই। গতকাল এক জায়গায় সফরে যাইতেছিলাম, রাস্তায় গেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট, আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় রাখছে। ও বাবা, কে কোন দিন চলে যায় কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হস্তে পায়ে ধরে বলে যায়, এমন একটা জীবন দুনিয়াতে গঠন করে যান, মরার পরে যেন কেউ একথা না বলে লোকটা মরে গেছে, ভালো হয়েছে, এ কথা যেন কেউ না বলে। বাবারে, মানুষ যদি কষ্ট দেয় তাকে মাফ করে দিবেন, মানুষ যদি জুলুমও করে তাকে মাফ করে দিবেন। আমার নবী কয়, যে মানুষকে মাফ করে দেয়, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। ও বাবা, এই জন্য ভালো ব্যবহারের দরকার আছে না নাই? বাবারে, আল্লাহর হস্তে আমল করবেননি, আমল করবেননি, সবাই বলেন না ইনশাআল্লাহ। বাবারে, আল্লাহর হস্তে আজ থেকে কোনো মানুষকে কষ্ট দিয়েন না, আল্লাহর হস্তে কাউকে কষ্ট দিয়েন না, বিবিকে কষ্ট দিয়েন না, বিবির সাথে ভালো আচরণ করবেন। একটা মহিলা আপনার সংসারকে সাজানোর জন্য মেহনত কম করে না বেশি করে? অনেক বেশি করে। আপনার বাচ্চা পালতেছে, তাকে দুধ খাওয়াইতেছে, আপনার জন্য সময়ে সময়ে রান্না করে দিতেছে, আপনার জন্য সে খাবারের প্লেটটা আগায় দিতেছে। এটা করা তার দায়িত্ব ছিল না? এতটুকু ভালো আচরণ আপনার সাথে করতেছে, আর আপনি ঘরে ঢুইকাই তাকে একটা গালি দিয়া দিলেন, বোঝা গেল আপনার আখলাক ভালো না। যার আখলাক ভালো না তাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদের সবাইকে হুসনে আখলাকের অধিকারী বানায় দেখ, সকলে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দেখ, বলেন আমিন। যুবক ভাইদের আয়োজন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুক। এই মাহফিল যেন যুবক ভাইরা প্রতি বছর করতে পারে। যখন এই মাহফিল হবে সবাই আসবেন এবং সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পরে আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব সুন্দর আলোচনা করবেন, সবাই শুনে দোয়া করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আর আগামী 19 তারিখ আমি যে মাদ্রাসায় থাকি, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল